ওয়েলকাম স্টুডেন্ট। ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন এর যে লং অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলোর সমাধান এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। প্রথমেই আসি একের দাগের যে প্রশ্নটা আছে। দেখো একের দাগের প্রশ্নটা কি বলছে যে প্রমাণ করো যে কট ইনভার্স হাফ মাইনাস হাফ কট ইনভার্স 4/3 ইজ ইকুয়াল π/4। এইটার ভ্যালু আমাকে কি দেখাতে হবে? π/4 এর সমান। তাহলে আমি কি করব? প্রথমে দেখো যেটা প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা তুলে ফেলবো। লেফট হ্যান্ড সাইড কি আছে আমার? কট ইনভার্স হাফ মাইনাস হাফ কট ইনভার্স 4/3, এটা লেফট হ্যান্ড সাইড রয়েছে। এবার দেখো এই হাফটা থাকলে তো আমরা কোনো সূত্র বা এখানেও কোনো সূত্র ব্যবহার করতে পারছি না। তাহলে হাফটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাই? দেখো তাহলে আমার হয়ে যাবে, যেহেতু এখানে হাফ নেই, এর সাথে কিছু গুণ নেই, তাই হাফ নিয়ে নিচ্ছি বলে এখানে 2 গুণ করে অ্যাডজাস্ট করতে হবে। কট ইনভার্স হাফ মাইনাস, এর থেকে তো হাফ ছিল, এটা নিয়ে নিয়েছে কট ইনভার্স 4/3। তাহলে দেখো মনে অসুবিধা হলে দেখো হাফ দিয়ে গুণ করো, তাহলে আমার কট ইনভার্স হাফ ছিল, হাফই থাকবে, কারণ এই হাফ আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, গেলে শুধু কট ইনভার্স হাফ থাকবে। আর এদিকে তো হাফটা নিয়ে নিয়েছে, তাহলে কট ইনভার্স 4/3 এটুকু পেলাম। এবার দেখো আমি কিন্তু কট ইনভার্সের কোনো সূত্র শিখিনি, তাই তো? শিখেছি কি ট্যান ইনভার্সের। তাহলে কটগুলোকে আমাকে কি করতে হবে? ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে ট্যান ইনভার্সে যদি কনভার্ট করি তাহলে কি পাবো? এটা ট্যান ইনভার্স 2, আর এটা কি পাবো? ট্যান ইনভার্স 3/4। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার আমার চেনা পরিচিত সূত্র পড়ছে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র। 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি আছে মনে করো, যে ওখানে ছিল 2 ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু, মনে করি যদি একটু, 2 ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি ছিল? ট্যান ইনভার্স, এটা অনেক রকমই ছিল, ট্যানের আকারে ছিল, সাইনের আকারে ছিল, কজের আকারে, কিন্তু আমি এখানে ট্যানটাই নিচ্ছি। কেন? কারণ আমার দেখ অলরেডি একটা রাশিমালার মধ্যে ট্যান ইনভার্স আছে, তাহলে আমার করতে সুবিধা হবে, সেই জন্য আমি ট্যান ইনভার্সের আকারে লিখছি। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্রটা ছিল ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে আমি সবসময় বলি, যদি এক্স এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয় এবং এক্স স্কোয়ারের মান গ্রেটার দ্যান যদি 1 হয়, তখন এখানে সেই নর্মাল যে সূত্র ছিল সেই এক্স ওয়াই দিয়ে লেখানো ছিল, ওখানে কি বলেছিলাম? পাই যোগ করতে হয়। তাহলে এটা যদি হয় তাহলে এর আগে আমাকে কি করতে হবে? তখন এই সূত্রটা দাঁড়িয়ে যাবে আমার পাই প্লাস ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কেতে কিন্তু এইরকমই একটা কন্ডিশন আছে। দেখো দুইটা কিন্তু একের থেকে বড় এবং 2 এর স্কোয়ার 4টাও একের থেকে বড়। তাহলে এখানে কিন্তু আমি যখন 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র বসাবো তখন কিন্তু এটা বসালে হবে না। কোনটা বসাতে হবে আমাকে? আমাকে বসাতে হবে এইটা, পাই প্লাস। এই পাই প্লাস না করলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখব? পাই প্লাস ট্যান ইনভার্স 2x, মানে 2 ইন্টু এক্স বলতে এখানে 2 আছে, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতেও 2 এর স্কোয়ার, সরি, আচ্ছা নেক্সট। তারপরে এপারে যেটা ছিল ট্যান ইনভার্স 3/4, এটাকে এর মতোই রেখে দেবো, ট্যান ইনভার্স 3/4। আচ্ছা, এবার দেখো, এবার আমি কি পাচ্ছি? তাহলে হাফ পাই প্লাস, এটা 2 দুগুণে 4 বাই 1 মাইনাস 4, মানে কত হবে? মাইনাস 3 মাইনাস ট্যান ইনভার্স 3/4। আচ্ছা, এবার কি পাই? হাফ পাই, আচ্ছা এখানে দেখো আমি যদি ট্যান, এই মাইনাসটা ট্যান ইনভার্স মাইনাস এক্স হলে মাইনাস ট্যান ইনভার্স এক্স লেখা যায়, তাহলে এই মাইনাসটা বাইরে এলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ট্যান ইনভার্স 4/3 মাইনাস ট্যান ইনভার্স 3/4, এইটা পাচ্ছে। আচ্ছা নেক্সট আমি কি করব? এই দুটোর থেকে মাইনাসটাকে কমন নিয়ে নেব। তাহলে মাইনাসটা যদি আমি কমন নিই কি পাবো? দেখো
হাফ পাই মাইনাস tan ইনভার্স কি ছিল tan ইনভার্স 4/3 আর এটা 3/4 তাহলে আমি কি করব tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 3/4 এটা লিখলাম। আচ্ছা এবার কি হবে হাফ পাই মাইনাস tan ইনভার্স 4/3 টাকে দেখো আমি cot ইনভার্সের আকারে যদি লিখি cot ইনভার্স 3/4 লিখতে পারবো। আচ্ছা কেন লিখলাম কারণ দেখো আমি যদি cot এর আকারে চেঞ্জ করি জিনিসটাকে তাহলে কিন্তু আমি আমার যেটা সূত্র ছিল cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x এর সূত্র সেই সূত্রতে পড়ে যাচ্ছে। এইটার মান কি হয় π/2 সেই জন্যই আমি ওটাকে cot ইনভার্সের আকারে লিখলাম। তাহলে পাই মাইনাস এটা হবে আমার π/2 পাই মাইনাস π/2 মানে কত হবে π/2 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি মানে সেই π/2 বা তোমরা লসাগু করে বার করে নিতে পারো ইকুয়ালস টু π/4। দেখো আমার এটার মান π/4 প্রমাণ করতে বলেছিল প্রশ্নতে দেখে নাও একবার প্রশ্নতে বলেছিল এই রাশিমালার মান কত হবে π/4 প্রমাণ করা। আমাদের লাস্ট প্রমাণে এসে গেল কি এলো π/4 তাহলে আমি এখানে প্রুফড লিখে দিলাম হলো। এরপর নেক্সট অঙ্কতে চলো। নেক্সট দুয়ের দাগেরটা এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটার মান পাই দেখাতে হবে কিসের মান সাইন ইনভার্স 12/13 প্লাস কজ ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/116 ইকুয়াল টু পাই। দেখো আমি এখানে যদি সাইন ইনভার্স কজ ইনভার্স এগুলোকে তোমার ট্যানের আকারে যদি লিখে নিই তারপর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রগুলো যদি এক এক করে বসাতে থাকি তাহলেই কিন্তু আমার জিনিসটা চলে আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলে সাইন ইনভার্স 12/13 যোগ কজ ইনভার্স 4/5 যোগ ট্যান ইনভার্স 63/16 এটা আছে। এবার দেখো আমি কি বললাম সবাইকে ট্যানের আকারে করে নেবো। এটা ট্যান আছে এতে কোনো অসুবিধা নেই কিন্তু এই দুটোকে ট্যানের আকারে লিখে নেবো। কিন্তু প্রথমটাকে যদি ট্যানের আকারে লিখতে যাই দেখো প্রথমটা সাইন ইনভার্স মানে লম্ববাই অতিভুজটা দেওয়া রয়েছে মানে এখানে তোমার লম্বটা কত দেওয়া রয়েছে 12 তাহলে লম্বের জায়গায় 12 লিখলাম আর অতিভুজটা হচ্ছে আমার 13। তা এইটা এবার তোমরা ক্যালকুলেশন করলে কত পাবে এটা দেখবে 5 আসবে। 5 আসবে কি করে পেলাম রুট আন্ডার 13 স্কোয়ার মাইনাস মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটা করলে দেখবে 25 আসে 25 থেকে 5 আসে। তাহলে আমি সাইন ইনভার্স 12/13 এটাকে আমি লিখতে পারবো কি ট্যান ইনভার্সের আকারে যদি লিখতে যাই ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি লম্ব মানে 12 আর ভূমি মানে 5 এখানে। তাহলে আমি সাইন ইনভার্স 12/13 জায়গায় এই জিনিসটা লিখে দেবো। সাইন ইনভার্স 12/13 জায়গায় কি লিখবো ট্যান ইনভার্স 12/5 প্লাস এবার কজ ইনভার্স 4/5টাকে কি লেখা যায় দেখো কজের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় ছবি আঁকি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম কজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ ভূমি মানে এখানে 4 আর অতিভুজ তাহলে 5 তাহলে এটা দেখবে 3 আসবে তোমার কি করে আসে সেই আগের মতো অতিভুজের স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে দেখবে তোমরা 3 পেয়ে যাবে। তাহলে আমি কজ ইনভার্স 4/5 এটাকে আমি ট্যানের আকারে লিখলে কি লিখবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে 3/4 লিখতে পারবো। তাহলে এখানটা আমি কি লিখে দেবো ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/16। আচ্ছা এবার আমি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা বসাবো। প্রথম দুটোকে আগে করে নিই তারপর পরেরটার সাথে দেখব। আচ্ছা প্রথমটাতে দেখো এখানে কিন্তু দুটোই পজিটিভ সংখ্যা এবং দুটোর গুণফল লক্ষ্য করো 20 আর 3 12 36 একের থেকে বড় সংখ্যা হচ্ছে কিন্তু ঠিক আছে। একের থেকে যদি বড় সংখ্যা হয় আমি সবসময় কি বলি একের থেকে দুটোর গুণফল মানে এক্স ওয়াই যদি বড় সংখ্যা হয় তাহলে এখানে সূত্র বসানোর আগে একটা কি করতে হয় পাই যোগ করে নিতে হয়। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স 12/5 যোগ 3/4 বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে 1 মাইনাস 12/5
ইন্টু 3/4, এটা পেলাম। আর এটা যেমন আছে লিখলাম tan ইনভার্স 63/16। আচ্ছা, তারপরে কি পাচ্ছি তাহলে, পাই প্লাস tan ইনভার্স কি পেলাম দেখো 20, তো 20 দিয়ে লব আর হরকে গুণ করছি। দেখো উপরে লবটাকে যদি গুণ করি 20 দিয়ে, তাহলে 5 4 থাকবে, 4 12 48 পাবো কিন্তু। আর প্লাস এটাকে 20 দিয়ে গুণ করলে তাহলে 5 3 5 15 পাবো। আর নিচে যদি 20 দিয়ে গুণ করি হরটাকে, তাহলে 20 মাইনাস 3 12 36 হবে কিন্তু। আর এদিকে যেটা পড়ে রয়েছে এটা লিখে দেবো tan ইনভার্স 63/16। যারা এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে না তারা সিম্পলি লসাগু করবে, করলে দেখবে তোমার এইরকম একটা আসবে। আচ্ছা, নেক্সট কি পাচ্ছি আমি তাহলে, নেক্সট দেখো পাচ্ছি পাই প্লাস tan ইনভার্স 48 আর 15 কত হয়, 48 15 63। আর নিচে দেখো মাইনাস আমার 16 পাচ্ছি। আর এদিকে দেখো প্লাস tan ইনভার্স 63/16। তাহলে আমি কি পেলাম দেখো, পরের লাইনটা এখানে লিখছি পাই প্লাস, আচ্ছা সরি, এখানে আমার তো একটা মাইনাস আছে, মাইনাসটাকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে মাইনাস, আমরা তো শিখেছি tan ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কী হয়, মাইনাস tan ইনভার্স এক্স, তাহলে মাইনাসটা বাইরে এসে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস tan ইনভার্স 63/16 প্লাস tan ইনভার্স 63/16। এবার দেখো মাইনাস tan ইনভার্স 63/16 প্লাস tan ইনভার্স মাইনাস tan ইনভার্স 63/16 প্লাস tan ইনভার্স 63/16, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি আমার পাই। প্রুভড। 5 দাগের প্রশ্ন দেখো, এটা প্রমাণ করতে হবে কি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান পাই, আবার 2 ইন্টু tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1 ইকুয়াল টু ও পাই হবে। এখন এই অঙ্কটা কিন্তু এর আগেও তোমরা করেছো, কোন দাগে করেছো আমি বলবো না, নিজেরাই দেখবে, দেখে এটা নিজেরাই কমপ্লিট করবে। দেখো tan ইনভার্স 1 গুলোর জায়গায় আমি কি বসিয়ে দেবো, সিম্পলি tan ইনভার্স tan পাই/4 বসিয়ে দেবো। তার মানে এই মানগুলো সব tan ইনভার্স 1 গুলো সব কি হয়ে যাবে, পাই/4 হয়ে যাবে। শুধু পড়ে থাকলো তাহলে কি tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটা তোমরা সূত্র প্রয়োগ করবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y করে দেখবে কি আসে, তারপর সেগুলোর ক্যালকুলেশন করলে দেখবে অবশ্যই তোমরা পাই পেয়ে যাবে। আর এখানেও তেমনই tan ইনভার্স 1টা ভেঙে তোমরা পাই/4 আনতে পারবে, আর এই দুটোকে সূত্রে ব্রেক করবে, করলে দেখবে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাই এই অঙ্কটা তোমাদের কাজ রইল, বাড়িতে করবে। নেক্সট 9 দাগের প্রশ্নটা দেখো, 9 যে প্রমাণটা রয়েছে 2 tan ইনভার্স রুট আন্ডার a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x/2 ইজ ইকুয়াল cos অফ cos ইনভার্স a cos x প্লাস b বাই a প্লাস b cos x। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে যে করতে হবে কি, লেফট হ্যান্ড সাইডটা আমি তুলব, প্রথমে লেফট হ্যান্ড সাইড তুললাম, তুলে দেখো 2 tan ইনভার্স রুট a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x/2 এটা আছে আমার, তাই তো। তা এটাকে দেখো 2 tan ইনভার্সটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, কজের আকারে আনতে হবে। কজের আকারে আনতে গেলে আমরা কজের সূত্র শিখেছি, কি ছিল সূত্রটা, 2 tan ইনভার্স এক্সকে যখন আমরা কজে ভাঙবো, 2 tan ইনভার্স এক্সকে কজে ভাঙার সূত্রটা কি, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কি ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা ছিল। কজের আকারে লিখলে আমাকে এটা লিখতে হবে। তাই এখানে এক্স বলতে দেখো, এক্স বলতে কিন্তু এই পুরো রাশিমালাটাকে বোঝাচ্ছে, রুট আন্ডার a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x/2। তাহলে যখন আমি এটাকে কজ ইনভার্স লিখছি তখন আমার এক্স বলতে এটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা পুরোটার স্কোয়ার, পুরোটার স্কোয়ার করলে এই রুটটা ভেঙে যাবে, শুধু a মাইনাস বি বাই a প্লাস বি থাকবে। আর এখানে tan x/2টা হয়ে যাবে আমার tan স্কোয়ার x/2। আচ্ছা, আর নিচেতে কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স বলতে কি ওইটা পুরোটাই, তাহলে a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan স্কোয়ার x/2। ক্লিয়ার হলো। এরপর কজ ইনভার্স, দেখো আমার এখানে a প্লাস বিটা সমস্যা করছে, a প্লাস বিটা সমস্যা করছে, তাহলে আমি কি করব, দেখো a প্লাস বি দিয়ে লব আর হরকে গুণ করব, করলে দেখো কি পাই,
এ প্লাস বি দিয়ে যখন গুণ করছি তখন একের সাথে এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে তাহলে শুধু পড়ে থাকবে এ মাইনাস বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে তোমার থাকবে কি এ প্লাস বি ইন্টু প্লাস এ মাইনাস বি ইন্টু টেন স্কোয়ার এক্স বাই টু। এরপর দেখো আমরা এই টেন স্কোয়ার এক্স বাই টু মানে কি জানি, সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে এর পরের লাইনে আমরা যদি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করি তাহলে কি পাবো বলো তো, কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে যখন গুণ করব কজ ইনভার্স ওটা হয়ে যাবে আমার এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে আমাদের কি আসবে একই জিনিস এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এখন দেখো সমস্যাটা কোথায় হচ্ছে, আমরা এখানটা তাহলে কি করলাম, লব আর হরকে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করেছি, কিন্তু কস স্কোয়ার এক্স বাই টু দ্বারা গুণ করে। এখন দেখো কস স্কোয়ার এক্স বাই টু থেকে গুণ করার জন্য এ প্লাস বির সাথে কস স্কোয়ার এক্স বাই টু গুণ হলে এটা থাকলো, আর ট্যান স্কোয়ারটা সাইন স্কোয়ার হয়ে গেল। কেন, কারণ দেখো ট্যান মানে তো আমরা জানি সাইন বাই কস, আর যখন কস স্কোয়ার দিয়ে গুণ করছি তখন কস স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট এরপর আমরা কি করবো, দেখো আমার যে প্রমাণটা আছে তার মধ্যে দেখো এক্স বাই টু অ্যাঙ্গেল নেই, কিন্তু সব আছে কি এক্স অ্যাঙ্গেল, তার মানে এক্স বাই টু এর সাথে 2 গুণ হয়েছে। এখন কস স্কোয়ার এক্স বাই টু বা সাইন স্কোয়ার এক্স বাই টুকে এক্সে আনতে গেলে আমার যে সূত্রগুলো ছিল, দেখো একটা সূত্র ছিল 1 প্লাস কস এক্সের সূত্র ছিল 2 কস স্কোয়ার এক্স বাই টু, আর 1 মাইনাস কস এক্সের সূত্র ছিল 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। এখন দেখো আমার সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে কিন্তু একটা 2 নেই, তাহলে ফের আমি কি করবো, লবার হরকে 2 দিয়ে যেই গুণ করব তখন দেখো 2 কস স্কোয়ার চলে আসবে, এখানে 2 সাইন স্কোয়ার, এখানে 2 কস স্কোয়ার, এখানে 2 সাইন স্কোয়ার। তারপর আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমার এক্স বাই টু যে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো সব এক্স অ্যাঙ্গেলে কনভার্টেড হয়ে যাবে, তখনই আমার অঙ্কটা নর্মালি এর মতো চলে আসবে। তাহলে চলো আমি এবার কি করব, লবার হরকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি পাই দেখো, সমান সমান কজ ইনভার্স a প্লাস বি ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই টু। আর এখানে কি হবে, মাইনাস ছিল a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু ছিল, তাহলে সেটা কি হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে একই জিনিস, শুধু মাঝখানে কি ছিল, এটা প্লাস ছিল, তাহলে a প্লাস বি ইন্টু 2 কস স্কোয়ার এক্স বাই টু প্লাস a মাইনাস বি ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা পেলাম। আচ্ছা এরপর দেখো আমি এই যে সূত্রগুলো যেগুলো বলেছিলাম, কোন সূত্রগুলো একটু দেখে নাও। একটা ছিল 1 প্লাস কজ এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই টু, আর একটা ছিল 1 মাইনাস কজ এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। আর আমার এইখানে তাহলে সবগুলো একটু চলে এসেছে। এবার আমি কি করব, আমি ওইগুলোকে ফর্মুলায় ফেলে দেবো। কোনগুলোকে, ওই 2 কস স্কোয়ার এক্স বাই টু, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু, এগুলো সব ফর্মুলায় ব্রেক করে দেবো। দেখো কি হবে তাহলে, a প্লাস বি 2 কস স্কোয়ার এক্স বাই টু কি লিখতে পারি, 1 প্লাস কজ এক্স, আর এখানে মাইনাস a মাইনাস বি ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স বাই টুটাকে লিখবো কি 1 মাইনাস কজ এক্স। আচ্ছা নেক্সট নিচেও সেম, a প্লাস বি ইন্টু 1 প্লাস কজ এক্স, আর এটা হবে প্লাস a মাইনাস বি ইন্টু 1 মাইনাস কজ এক্স। ক্লিয়ার? আচ্ছা দেখো গুণটা যদি করে দিই, গুণটা করলে কি পাবো, এ দিয়ে গুণ করছি একবার এ প্লাস এ কজ এক্স, আর বি দিয়ে একবার করবো বি প্লাস বি কজ এক্স, তাহলে এ প্লাস এ কজ এক্স, আর বি দিয়ে যখন গুণ করছি তাহলে বি প্লাস বি কজ এক্স। আচ্ছা আর এদিকে কি থাকছে আমার, এ দিয়ে যখন গুণ করছি মাইনাসটা আছে, দেখো মাইনাস এ, আর মাইনাসে প্লাস এ কজ এক্স, আর বি দিয়ে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি, কিন্তু বাইরে মাইনাস আছে সেটা প্লাস বি হয়ে যাবে, আবার প্লাস বি কজ এক্স কিন্তু সেটা মাইনাস বি কজ এক্স, এটা পেলাম। নিচেও তাই এ
প্লাস এ কজ এক্স, আর বি দিয়ে গুণ করলে বি প্লাস বি কজ এক্স, আর প্লাস আছে তারপরে এ মাইনাস এ কজ এক্স, আর বি দিয়ে করলে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস বি কজ এক্স। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি কি ক্যান্সেল হচ্ছে, এ এ ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা এ কজ এক্স প্লাস এ কজ এক্স আছে, মাইনাস বি কজ এক্স প্লাস বি কজ এক্স, এইটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে থাকছে কি, আর নিচে কি কি কাটছে, এ কজ এক্স কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে। তাহলে কি কি পড়ে থাকলো দেখো, কজ ইনভার্স আমার পড়ে থাকছে এ কজ এক্স মানে 2a cos x, আর পড়ে থাকছে প্লাস 2b, আর নিচে কি পড়ে থাকছে, নিচে দেখো 2a প্লাস 2b cos x, দুটো b cos x আছে, 2b cos x। তাহলে দেখো দুইটা যদি আমি কমন নিয়ে নিই, cos ইনভার্স কি থাকছে, 2 ইন্টু a cos x প্লাস বি, আর নিচে পড়ে থাকছে 2 ইন্টু এ প্লাস বি কজ এক্স, এটা এবার 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে শেষ কি পেলাম আমরা, সমান সমান কজ ইনভার্স এ কজ এক্স প্লাস বি বাই এ প্লাস বি কজ এক্স। দেখো এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল, দেখো এটাই ছিল। তাহলে আমার এটা প্রুফ। এবারে 10-এর দাগের প্রশ্নটা দেখো, এখানেও প্রমাণ করতে হবে এটার ভ্যালু 0। তার জন্য আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা চলো তুলি, tan অফ 2 tan ইনভার্স রুট 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা প্লাস tan থিটা, এটা লেফট হ্যান্ড সাইড। এখন দেখো একটু আগে এই আগের অঙ্কটাতে আমি বলছিলাম কি 1 প্লাস cos থিটাটাকে আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটাকে কি লিখতে পারি, 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে ওই ফর্মুলাটাই এখানে দেখতে পাচ্ছি, যখন এটাই আগে করে নেব। দেখবে অঙ্কের মধ্যে যখন তুমি কিছু বুঝতে পারছো না, তখন দেখবে আগে ওখানে কোন সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারছো সেটাই অ্যাপ্লাই করে দেবে, দেখবে কিছু না কিছু একটা পথ খুলবে। হ্যাঁ, তার জন্য আমি কি করলাম তাহলে, tan অফ 2 tan ইনভার্স, এবার ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কি পাবো, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এটা 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এদিকে যেটা আছে tan থিটা রেখে দিলাম। তাহলে কি পাচ্ছি আমি, tan অফ 2 tan ইনভার্স, দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর রুট করার জন্য cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 পাচ্ছি, তাই না, sin থিটা বাই 2, আর এদিকে tan থিটা রয়েছে। তাহলে কি পেলাম, tan অফ 2, এটা দেখো cot থিটা বাই 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 tan ইনভার্স cot থিটা বাই 2 প্লাস tan থিটা। এখন সমস্যা কি, এটা যদি কটটা যদি tan লিখতে পারতাম তাহলে কিন্তু tan ইনভার্সটা ক্যান্সেল হয়ে যেত। তাহলে কটটাকে tan এর আকারে লিখতে গেলে আমরা কি করব, কটটাকে যদি tan এর আকারে লিখতে চাই, আমি দেখো এইটা লিখতে পারি কিনা, tan পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, কি লেখা যায় তো, সেই পুরোক্ষণের অঙ্ক ক্লাস 10-এর 90 tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, সেইটাই অ্যাপ্লাই করলাম। আচ্ছা তারপরে দেখো এবার দেখো tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, আর এই tan থিটাটা, তা আর এদিকে তো tan একটা আছে। নেক্সট লাইনে কি হবে, সরি এর পরের লাইনে আমরা কি লিখব, দেখো সমান সমান tan অফ 2 tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, আর এদিকে একটা tan থিটা ছিল, তাহলে পরে রইল কি tan 2 দিয়ে গুণ করলে পাই মাইনাস থিটা প্লাস
ট্যান থিটা। আর এখানে ট্যান পাই মাইনাস থিটা মানে এটা কোন পাদের অ্যাঙ্গেল? দ্বিতীয় পাদে, তাহলে ট্যানের ভ্যালু নেগেটিভ হবে, ট্যান মাইনাস ট্যান থিটা। আর প্লাস ট্যান থিটা ছিল, তাহলে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম? 0। প্রুভড। দেখো সহজ অঙ্কটা, একটু অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তো দেখবে অঙ্কতে অনেক মার্কস তোলা যায়। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, একটু আগে কিন্তু এই যে তার আগের অঙ্কটা করলাম তারই মতো এখানে শুধু 5 3 দেওয়া আছে, এ বি দিয়ে যে অঙ্কটা ছিল সেটাই আর কি, এখানে RHS ধরে করলে এই জিনিসটা আমার চলে আসবে। দেখো এখানে RHS ধরে প্রুফটা করবো। RHS এ কি আছে? tan ইনভার্স হাফ tan x/2, ঠিক আছে, এইটা আছে। এখন এটাকে দেখো আমার আনতে হবে কি, tan ইনভার্স আছে cos ইনভার্সের আকারে আনতে হবে। তাহলে tan ইনভার্সকে cos ইনভার্সের আকারে কখন লিখতে পারি? যখন 2 tan ইনভার্স লেখা থাকে, কিন্তু আমার তো এখানে 2 tan ইনভার্স নেই, তাহলে আমি কি করব? এখানে দেখো হাফ ইনটু 2 tan ইনভার্স, এটা লিখতে পারি। দেখো তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল, আমি আমার সূত্র অ্যাপ্লাই করতে পারবো, মানে সবগুলো আর কি বজায় থাকবে সোজা কথায়। দেখো 2 tan ইনভার্স চলে এলো, আর হাফটাকে গুণ করে দিলাম, অলরেডি আমার হাফ তো আনতেই হতো, সেটাও চলে এলো, কি সুন্দর। আচ্ছা, এবার এটাকে সূত্রে প্রয়োগ করি। 2 tan ইনভার্স x/2 এর যে সূত্রটা ছিল কি ছিল? cos ইনভার্সের আকারে, তাহলে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে কি লিখবো বলো তো? এখানে এক্স বলতে তো এই পুরোটা হাফ tan x/2, তাহলে 1 মাইনাস স্কোয়ার করলে 1/2 স্কোয়ার 4, আর এটা tan স্কোয়ার করলে tan স্কোয়ার x/2, আর নিচে 1 প্লাস 1/4 ইন্টু tan স্কোয়ার x/2। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি পাবো? হাফ cos ইনভার্স, এবার দেখো এটা 4 ঝামেলা করছে, 4 দিয়ে লব হরকে গুণ করি, 4 দিয়ে 4 1 গুণ করলে 4 1 4, মাইনাস এটা 4 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস tan স্কোয়ার x/2, আর নিচে 4 প্লাস tan স্কোয়ার x/2। এবার আমি বলেছিলাম tan স্কোয়ার রাখলে চলবে না, এগুলো সাইন কসে কনভার্ট করতে হবে, তাহলে লব হরকে কি করব? cos স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দেবো। করলে কি পাই দেখো? cos ইনভার্স 4 cos স্কোয়ার x/2 মাইনাস এটা হয়ে যাবে আমার sin স্কোয়ার x/2, আর নিচে কি হবে? 4 cos স্কোয়ার x/2 প্লাস sin স্কোয়ার x/2। এটা কি করলাম? লব হরকে 4 দ্বারা cos স্কোয়ার x/2 দ্বারা গুণ করে কি করলাম? লব ও হরকে cos স্কোয়ার x/2 দ্বারা গুণ করে। ক্লিয়ার? এবার তাহলে কি পাবো? সেই আগের মতো cos স্কোয়ার sin স্কোয়ার আসলে সেই সূত্র যে 1 প্লাস cos x-টাকে লেখা যায় কি 2 cos স্কোয়ার x/2, কিন্তু আমার আছে কি 4 cos স্কোয়ার x/2, এটা না হয় 2 আনতে পারলাম, কিন্তু এর কাছে তো আর 2 নেই, তাহলে সেই বাধ্য হয়ে আমাকে 2 দিয়ে লবারকে গুণ করে সবার আগে একটা করে 2 আনবো, তারপরে এই দুটো সূত্র অ্যাপ্লাই করব। 1 মাইনাস cos x-টা কখন লিখবো? যখন আমি 2 sin স্কোয়ার x/2টা পাবো। তাহলে এই দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করব। চলো নেক্সট লাইনে তাহলে ওই 2 দিয়ে গুণ করে দিই দুটোকে। ছিল কি হাফ cos ইনভার্স 4 cos স্কোয়ার x/2 ছিল, তাহলে 4 ইন্টু 2 cos স্কোয়ার x/2 মাইনাস 2 sin স্কোয়ার x/2, আর নিচেও 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে কি পাচ্ছি? 4 ইন্টু 2 cos স্কোয়ার x/2 প্লাস 2 sin স্কোয়ার x/2। দেখে নাও একবার ব্যাকে যে কি ছিল আমার জিনিসটা ছিল দেখো 4 cos স্কোয়ার x/2, তাহলে 2 দিয়ে গুণ করছে, তাহলে 4টা যেমন আছে থাকছে, 2 cos স্কোয়ার x/2 মাইনাস 2 sin স্কোয়ার x/2, আর নিচে হবে 2 cos স্কোয়ার x/2 প্লাস 2 sin স্কোয়ার x/2, তাই লিখেছি। এবার ওগুলোকে সব সূত্রে প্রয়োগ করে দেবো। সূত্র প্রয়োগ করলে কি পাচ্ছি দেখো? হাফ cos ইনভার্স তোমার হবে 4 ইন্টু এটা 1 প্লাস cos x, আর এখানে হবে 1 মাইনাস cos x, আর নিচে গিয়েও তাই হবে, নিচে দেখো 4 ইন্টু 1 প্লাস cos x প্লাস 1 মাইনাস cos x। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটাকে ব্রেক মানে গুণটুনগুলো করে নেব। নিলে কি পাবো দেখো? নিলে আমি পাচ্ছি 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 প্লাস 4 cos x মাইনাস 1 প্লাস cos x, আর নিচে কি পাচ্ছি? 4 প্লাস 4 cos x মাইনাস প্লাস 1 মাইনাস cos x। তাহলে কি পেলাম দেখো? হাফ
কজ ইনভার্স 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, আর 4 cos x প্লাস cos x মানে 5 cos x। আর নিচে কি পাচ্ছি দেখো 4 আর 1 5 প্লাস 4 cos x থেকে একটা cos x বাদ দিলে 3 cos x। দেখো আমাদের প্রমাণে কি ছিল, প্রমাণ কি করতে বলেছিল যে 5 cos x প্লাস 3 আর 5 প্লাস 3 cos x। তা সেটা করলে একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে। এইটা 5 cos x টা আগে আছে উপরে, তাহলে হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x লিখলাম, প্রুফড। এবার 16 দাগের অঙ্কটা দেখো, যদি সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা হয় তবে দেখাও যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, এটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করব দেখো, প্রথমে যেটা দেওয়া রয়েছে গিভেন দ্যাট, গিভেন কি দেওয়া রয়েছে যে সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস পাই সাইন থিটা আছে, তাই না, এটা দেওয়া রয়েছে। এখন দুদিক থেকে যদি আমি সাইন তুলতে যাই তাহলে এখানটায় কসটাকে সাইনের আকারে লিখতে হবে, সেই জন্য আমি কি করব সাইন পাই কস থিটা ইজ ইকুয়াল, এটাকে লিখছি দেখো সাইন 90 মাইনাস থিটা, সেই ক্লাস 10 পুরো কোণের সূত্র, π/2 মাইনাস পাই সাইন থিটা, এটা লেখা যায়, লক্ষ্য করো এটা পুরোটাকে থিটা ভাবো মনে মনে, তাহলে কস থিটা, কস থিটা মানে কি হবে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, সেটা লিখলাম। আচ্ছা তারপর দেখো দুদিক থেকে যদি সাইন ক্যান্সেল হয় তাহলে কি পাচ্ছি, পাই কস থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি π/2 মাইনাস পাই সাইন থিটা, তাই না। আচ্ছা নেক্সট কি করব দেখো, এদিকে পাই গুণ আছে ওদিকেও গুণ আছে, এদিক থেকে যদি আমি পাই কমন নিয়ে নিই তাহলে কি পাবো হাফ মাইনাস সাইন থিটা। এবার দেখো দুদিক থেকে পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমি cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? একটা জিনিস দেখো, এটা তো সবাই করলে, কিন্তু লক্ষ্য করেছো কি এখানে একটা জিনিস কি ভুল হচ্ছে দেখো, আমি জানি সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাই তো, কিন্তু কেউ যদি এটা লেখে সাইন 90 প্লাস থিটা, সেটার মানে কি, সেটাও কিন্তু cos থিটা হয়, তাই না। এই অঙ্কটা সবাই এইভাবে করে আসে, কিন্তু এই জায়গাটায় ভুল হয়। তাহলে কি আমার মাইনাস নিলেও হবে, π/2 মাইনাস থিটা মানেও cos থিটা হয়, আবার π/2 প্লাস থিটা, তাহলে আমরা এখানে যে লিখেছি π/2 মাইনাস পাই সাইন থিটা, এটা একটা ভ্যালু, কিন্তু অন্যটাও হবে, তাহলে প্লাস মাইনাস দুটো মানের জন্যই সত্য হবে। তাহলে আমার এখানে কি করতে হবে, দুটো মানকেই গ্রাহ্য করতে হবে, মানে দুটো মানকেই আমার নিতে হবে, প্লাস মাইনাস দুটো মানের জন্যই নিতে হবে, এটা মানে প্লাস করলেও হবে মাইনাস করলেও হবে। এরপর নেক্সট সাইন থিটাটা যদি আমার এপারে নিয়ে চলে আসি তাহলে কি পাই দেখো, cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ। আসলে আমি এইভাবে লিখলাম কেন দেখো, প্লাসটা এপারে আসলে মাইনাস আর মাইনাসটা প্লাসই, একই ব্যাপার, প্লাস মাইনাসই হবে। নেক্সট কি করব, উভয় দিকে স্কোয়ার করে নেব, উভয় দিকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি পাবে, এই দিকটা স্কোয়ার করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার করলে 1/4, কি করলাম উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে পেলাম, ঠিক আছে, উভয় পক্ষ বর্গ করে। এরপর তাহলে কি পাচ্ছি, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারটাকে 1, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটাকে লিখতে পারি 1, তাই তো, তাহলে 1 আর ওদিকে প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা, যেটাকে আমরা কি লিখতে পারি সাইন 2 থিটা লিখতে পারি, সেটা পেলাম, সেটা ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি 1/4। আচ্ছা এবার 1টাকে যদি এপারে নিয়ে চলে আসে তাহলে প্লাস মাইনাস সাইন 2 থিটা সমান আমি পাচ্ছি 1/4 মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি, এটা বিয়োগ করলে দেখো মাইনাস 3/4। এখন প্লাস মাইনাস আছে, দুদিকে যদি মাইনাস দিয়ে গুণ করি বা তাহলে এর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে বা প্লাস দুদিকেই ধরো মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস হয়ে যাবে, সিম্পলি একেবারে একদিকেই রেখে দিচ্ছি প্লাস মাইনাস 3/4। নেক্সট আমরা কি বলতে পারি, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, তাই তো। আর তারপরে এটা দেখো
টু থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস এক্সটা আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন ইনভার্স এক্স। এই যে সূত্রটা কি শিখেছিলাম, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স, মাইনাসটা মানে বাইরে আছে, তাহলে এটাও বাইরে আসবে, তাহলে প্লাস মাইনাস সাইন ইনভার্স আমি কি লিখতে পারি 3/4। এখন নেক্সট থিটা ইকুয়াল টু তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দেখো প্রুফড হয়ে গেল। আমার এটাই প্রমাণ করতে বলেছিল যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দেখো সেটাই এসেছে আমার। ক্লিয়ার? আচ্ছা, ওটা কি দেওয়া রয়েছে সেটা তুলে নিই। দেখো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল হাফ সাইন ইনভার্স এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে আমি একটা সাবস্টিটিউশন নেব। কি সাবস্টিটিউশনটা, এটা মনে রাখবে যদি কোনো অঙ্কের মধ্যে সে ইন্টিগ্রেশন হোক বা এই ইনভার্স সার্কুলার ফাংশন 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স আবার 1 প্লাস এক্স স্কোয়ার এইসবগুলো থাকে, তখন সবসময় চেষ্টা করবে এক্স ইকুয়ালস টু tan থিটা ধরে নেওয়ার। এই সাবস্টিটিউশনটা এটা খুব কার্যকরী হবে। হ্যাঁ, আচ্ছা এবার যদি আমি এক্স ইকুয়াল টু তাহলে ধরি এক্স ইকুয়ালস টু tan থিটা, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো দেখো tan ইনভার্স 1 মাইনাস tan থিটা বাই কি 1 প্লাস tan থিটা, আর এদিকে পাবো হাফ সাইন ইনভার্স tan থিটা বাই রুট 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন এইখানে 1 মাইনাস tan থিটা আর 1 প্লাস tan থিটাটা এটাকে দেখো আমি এইরকম লিখতে পারি না। আসলে আমরা দেখো tan π/4 মাইনাস থিটা এটাকে দেখো কি লেখা যায়, tan a মাইনাস tan b বাই 1 মাইনাস tan a tan b, tan a tan b। তাহলে দেখো tan π/4 এর ভ্যালু তো 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। এবার লক্ষ্য করো এটা যদি তোমরা মুখস্থ রাখো যে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটার মান কি হয় tan π/4 মাইনাস থিটা। তাহলে আমি এখানটা চট করে বসিয়ে দিতে পারি tan ইনভার্স tan কি π/4 মাইনাস থিটা, এটা লেখা যায় 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটার জায়গায়। একইভাবে কিন্তু আমরা এটা উপরে প্লাস আর নিচে মাইনাস দিলে ওটা π/4 প্লাস থিটা হতো। এটা তোমরা মনে রাখবে, একটু সূত্র করে লিখে রাখবে। আর এদিকে কি পাচ্ছে দেখো হাফ সাইন ইনভার্স tan থিটা বাই কি 1 প্লাস tan স্কোয়ার থিটা রুট আন্ডার 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec থিটা, এটা লেখা যায়। আচ্ছা নেক্সট এরপরে দেখো tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলাম π/4 মাইনাস থিটা, দিস ইকুয়ালস হাফ সাইন ইনভার্স, আর দেখো এখানে tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর 1/sec আছে তার মানে 1/sec মানে কি কস, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে শুধু কি থাকছে সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স সাইন থিটা মানে শুধু থিটা পেয়ে যাবে। আচ্ছা দুইটা এপারে এনে গুণ করে দিচ্ছে, তাহলে কি পাচ্ছি π/4 এর সাথে 2 গুণ করলে π/2 মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু এখানে শুধু থিটা। তাহলে আমি পরের লাইনে কি পাবো দেখো মাইনাস 2 থিটা এপারে 3 থিটা, 3 থিটার মান কার সাথে সমান হচ্ছে π/2। তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো কি 3 থিটা সমান সমান π/2। দিস ইমপ্লাইজ থিটা ইজ ইকুয়ালস টু তাহলে কি π/6, থিটা ইকুয়াল টু π/6। এবার আমরা দেখো tan থিটার মান জানি x, তাহলে দুদিকে যদি tan নিয়ে নিই তাহলে এর দিকেরটা tan থিটা ইজ ইকুয়ালস টু tan π/6 হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি লিখতে পারি tan থিটা মানে কি ধরেছিলাম আমি, tan থিটা মানে দেখে নাও কি ধরেছিলাম, tan থিটা ইজ ইকুয়ালস টু x ধরেছিলাম। তাহলে আমি tan থিটার জায়গায় কি বসিয়ে দেবো x বসিয়ে দেবো, তাহলে এখানটা x বসালাম, আর tan π/6 মানে tan 30 ভ্যালু কত 1/√3 হয়ে গেল। এটা সমাধান করতে বলেছিল। দেখো অতি সংক্ষিপ্তর এই অঙ্কটা আমি আগে করিয়েছিলাম ওই জেনারেল নিয়মে, কিন্তু এটা আরেকটু দেখো আরেকভাবে করছি, এটাতে কেমন লাগে দেখো। এর মান নির্ণয় করতে হবে। দেখো যখন আমরা অঙ্ক করতে হবে যদি পরিচিত ভ্যালু থাকে না, যেমন এই 1/√3 √2 এগুলো দেখো কজের আকারে লেখা যায়, তাহলে ওই মানগুলো আগে বসিয়ে দেবো, দিলে দেখবে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তাহলে কি দেওয়া রয়েছে sec স্কোয়ার cot ইনভার্স 1/√3,
আর কে ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স রুট টু, এটা তো দেখো সেক স্কোয়ার কট ইনভার্স রুট থ্রি মানে কট কত ডিগ্রির ভ্যালু, কট 60 ডিগ্রির ভ্যালু মানে পাই বাই কট, এটা কট পাই বাই থ্রির ভ্যালু হলো। আচ্ছা নেক্সট এদিকটায় ট্যান স্কোয়ার কোসেক ইনভার্স, কোসেক কত ভ্যালু রুট টু, কোসেক 45 মানে পাই বাই 4, তাই তো। আচ্ছা দেখো এবার তাহলে কট ইনভার্স কট ক্যান্সেল হয়ে যাবে, কোসেক ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কি সেক স্কোয়ার পাই বাই 3 প্লাস ট্যান স্কোয়ার পাই বাই 4। এবার সেক স্কোয়ার পাই বাই 3, সেক স্কোয়ার পাই বাই 3 ভ্যালু কত 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস ট্যান পাই বাই 4 মানে 1 স্কোয়ার মানে 4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5। এটা এইভাবেও করা যায়, এটা অনেকটা বেটার সহজ নিয়ম। আচ্ছা